আরি বাজিব কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। ভালোভাবে শুনবেন, গজলের সুর শুনলে হবে না, বুঝতে হবে গজলের মাধ্যমে কি বলছে। আরি বাজিব কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আরি বাজিব কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিহীন কেমন করে থাকবে তুমি আধারে গরে, নামাজ বিহীন কেমন করে থাকবে তুমি আধারে গরে। কি হবে মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আচ্ছা, এই জিনিসটা কি আমরা সকলে জানি? এটা কি কি হয়? এটা কি করতে হয়? এটা কি করতে হয়? এটা হ্যালো করতে হয়, তাই তো নাকি? তাই তো নাকি? আগার একটা বলছে এপারে সকিনার মা ওপারে আয়েশার মা, বলছে হ্যালো সিঙ্গারার ভিতরে আলো কিভাবে গেল, তাই তো নাকি? এটার জন্য কি ফোনটা তৈরি হয়েছে আজকে। আচ্ছা, টিভি এখন কি প্রত্যেক ঘরে ঘরে পাওয়া যায়? টিভি দেখা যায় ঘরে ঘরে? এখন টিভি লাগছে না, এটা এখন টিভির ওপরে কাজ করে, যা বলবেন মুখে সব চলে আসবে, তাই তো নাকি? আজকে আমরা সমাজে অবহেলায় অবহেলায় আমরা কি করছি? আমাদের দিনগুলো আমরা অতিবাহিত করে দিচ্ছি, তার কোনো হিসাব আমরা রাখি না। কখন আমরা দেখতে পাবো? এই যে আগামীকাল দেখলাম এক যে অনুষ্ঠান, কিছুদিন আগে রমজানে কিছুদিন আগে একটা জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছিলাম, সেখানে একটা যুবক ভাইরা আপনাদের মতো অনেক যুবকরা আমাদেরকে ইনভাইট করে নিয়ে গিয়েছিলেন সেখানে। আজকে আসার সময় ভাই ফোন করেছেন আগামীকাল এই যে পরশুদিন ঈদের দিন ক্যানিং স্টেশন, আপনার ক্যানিং যে ব্রিজ আছে সেই ব্রিজে সেই ভাইটা অ্যাক্সিডেন্ট করেছে, একদম জায়গায় স্পট ডেড হয়ে গিয়েছে ভাইটা। এখন তার বাড়ির পাশ থেকে ফোন করেছে, ভাইজান আপনার সাথে এসেছিল, আপনাকে দাওয়াত করেছিল, সেই ভাইটা আজকে ইন্তেকাল করলেন। আজকে আমাদের ঘরের যুবক ছেলেরা এত জোরে জোরে বাইক চালায়, এত জোরে জোরে স্পিডে বাইক চালায়, কিন্তু এগুলো ঠিক না। দেখতে হবে মানুষজনেতে খারাপ বলে, দেখেন কিছু কিছু মেয়েরা যাচ্ছে তাদের পাশে গিয়ে জোরে জোরে বাইকগুলো একটু আরও স্পিডে করে দিয়ে, কিন্তু এগুলো কিন্তু মানুষদের কিন্তু কী করা, কষ্ট দেওয়া, এগুলো কষ্ট দেওয়া কিন্তু খারাপ জিনিস। আপনাকে কবরে যখন রাখা হবে, রাখানোর পরে 3টে প্রশ্ন তো আপনাকে করা হবে, তার মধ্যে বলা হবে দুনিয়াদারি করেছো, তুমি দুনিয়াদারি করেছো, এই দুনিয়াদারির মধ্যে কিন্তু মানুষকে কষ্ট দিয়েছে, এর কিন্তু জবাব দিয়ে আপনাকে করতে হবে। তাই কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথাই কিন্তু শুনবেন। অবহেলা এই দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ। অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ। অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখিবে তুমি হয়ে গেছো লাশ। তখন জীবনের মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে, দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে আসল ঘরে। কি হবে সেই দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আরি বাজিব কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। এই কচিরা, আচ্ছা আমরা রাতে ঘুমাই, আমরা সবাই রাতে ঘুমাই আমরা। এখানে এমন কেউ আছে যে রাতে ঘুমায় না? এখানে এমন কেউ আছে রাতে ঘুমায় না? যখন কথা বলবো চেপে যাবে ভাই। রাতে ঘুমায় না এমন কেউ আছে? সবাই রাতে ঘুমায়। আচ্ছা, আমরা যখন রাতে ঘুমাই আমাদের হুঁশ থাকে কোনো পাশে কি হচ্ছে না হচ্ছে? যদি ফজরের সময় মা যদি ডাকে কচি ওটো নামাজ পড়তে হবে, আমি আর ঘুম লাগে প্রচণ্ড, বলা হয় না এমন? আচ্ছা, আমাদের রাতে যদি ঘুমাই, ঘুমানোর পরে যদি সকালবেলা যদি আমাদের ঘুমটা ভাঙে, তাহলে আমরা দুনিয়ার আলো দেখতে পাই তো নাকি? দেখতে পাই। যদি ঘুম না ভাঙে তাহলে কিন্তু পরকালে কিন্তু চলে গিয়েছে মানুষ মনে করতে হবে। কিছু কিছু মানুষ, অনেক মানুষ এমন হয় রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা টোটালি ওঠেইনি, হয়তো নাকি অনেক মানুষ শোনা যায়। তাই কবি শুনবেন
ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে হবে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে হবে পরকাল। তবে কিসেরই এত বাহাদুরি ও হে মুসলমান, কিসেরই এত বাহাদুরি ও হে মুসলমান। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে হবে পরকাল। তবে কিসেরই এত বাহাদুরি ও হে মুসলমান, কিসেরই এত বাহাদুরি ও হে মুসলমান। তখন মসজিদের ওই পালকি চড়ে যাবে যেদিন নিজের ঘরে, মসজিদের ওই পালকি চড়ে যাবে যেদিন নিজের ঘরে। কি হবে সেই দিন, শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আরে বাজিব কত দিন, শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আচ্ছা এগোচ্ছি। আর একটা প্রশ্ন এই শেষ বেলায় কি বলছে, আচ্ছা আমরা যখন বাড়ি থেকে যখন কুটুম বাড়ি যাই, আমাদের দরজা, ঘরের দরজা কি খুলে রেখে যায়? আমরা খুলে রেখে যাই? কি করি? বন্ধ করি তো নাকি? বন্ধ করতে হয় না তালা মারতে হয়? কি করতে হয়? তালা মারতে হয়। যদি তালা না মানে কি হবে? চুরি হয়ে যাবে। একদম বাস্তবিক কথা। যদি তালা না মারি আমরা কিন্তু চুরি হয়ে যাবে। মা মনে ভালো করে শোনেন, যদি তালা যদি না মারি আমরা তাহলে কিন্তু চুরি হয়ে যাবে। ঠিক তদ্রূপ জান্নাতে যেতে গেলে কিন্তু বড় একটা গেট থাকবে, সেই গেটে কিন্তু তালা মারা থাকবে। বিশ্বনবীর হাদিস, মিফতাহু সলাতিল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। যদি আপনি নামাজ না পড়েন, দুনিয়ার যত বড় চাবি তৈরি করেন না কেন, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ঘোষণা হয়ে যাবে, আপনার ডান হাতে যখন আমলনামা আসবে, আমলনামা পেয়ে যাবেন বটে। আল্লাহ বলবে যাও তুমি জান্নাতে চলে যাও। জান্নাতের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। রিজওয়ান ফারিস্তা দাঁড়িয়ে থাকবে জান্নাতের দরওয়াজার সামনে, বলবে আপনার কাছে চাবি আছে। তখন চাবি কোথা থেকে বার হবে? যদি আপনি নামাজ কালাম যদি না পড়েন, নামাজ যদি আপনার সাথে থাকে, তাহলে কাল কিয়ামতের মহাময়দানে কঠিন বিচারের দিনেতে জান্নাতের সামনে যখন যাবেন, আপনাকে চাবি নেওয়া লাগবে না, যাওয়ার সাথে সাথে দরজা অটোমেটিক খুলে যাবে। যেমনটি মনে করছেন দুনিয়ার জমিনে তালা, যদি তালা না মারি আমরা, দুনিয়ার জমিন থেকে চুরি হয়ে জড়ে যাবে। আমরা দুনিয়ার জমিনে নামাজ আমরা আদায় করছি না, তাহলে আমরা কতটা ক্ষতি করছি নিজেকে, কতটা আমরা বিয়াদবি করছি নিজেকে। আল্লাহকে আমরা ধোঁকা দিচ্ছি, বিশ্বনবীকে আমরা ধোঁকা দিচ্ছি। শুধু আমরা বলছি উম্মাতে মোহাম্মদী, উম্মাতে মোহাম্মদী বলে আজকে আমরা বুক চাপড়াই। হতভাগা মুসলমান, দুনিয়ার জমিনে ক্ষণেকের জন্য জায়গা, এই দুনিয়ার জমিনে এত বাড়ি বালাখানা কিছুই আপনার জন্য থাকবে না। মরণটা হবে যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র 3টে কাপড়, মহিলাদের জন্য 5টা কাপড় বরাদ্দ করে 3.5 হাত বেশি আপনি জায়গা নিতে পারবেন না। এরপরে একটা গজল বলবো সেই নিয়ে। শুনতো আমার কথা হলো, দুনিয়ার জমিনে যখন একবারে বেঁচে আছেন, এত সুস্থ হালাতে আপনাকে রেখেছেন মহান স্রষ্টা রব্বুল আলামিন, আপনি কখনো কি বলেছেন? মহান স্রষ্টা রব্বুল আলামিন কি কখনো বলেছেন হে আমার আল্লাহ আপনি আমার শরীরটা সুস্থ রেখেছেন, আপনি আমার দুনিয়ার দরিতে আমার বাড়ির সমস্ত আপদ বিপদকে আপনি হেফাজত করেছেন? আপনি কখনো কি বলেছেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ বললে? কখনো কিন্তু করেননি। অনেক মানুষ করে থাকেন। আজকে দুনিয়ার জমিনে আমরা এখানে এসেছি গজল শুনতে, শোনার পরে যদি আমরা আমল করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের এই আমলের ফলাফল ইনশাল্লাহ নির্দিষ্ট করবেন ইনশাল্লাহ। আমি হাদিস একটা পরিবেশন করেছিলাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদআমুহা ওয়া ইন কাল্লা, নিয়মিত আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, যদিও সেটা কেন কম হয়। আপনারা অল্প করে নেকি করবেন, প্রতিদিন অল্প অল্প করে নেকি করবেন, সব থেকে বেশি প্রিয় সারা রাত নফল নামাজ পড়ার থেকে অল্প একটা নেকি করবেন, প্রতিদিন কন্টিনিউ করবেন। ওই সারা রাত নফল নামাজ পড়ার থেকে এই যে কন্টিনিউ নেকিটা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিকতম প্রিয় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শেষ কথায় কবল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নামাজি বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে, নামাজি বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে। নিজামুদ্দিন নাজিমি বলে পড়ো নামাজ অক হলে, নিজামুদ্দিন নাজিমি বলে পড়ো নামাজ অক হলে, তবে তো মুমিন
শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আরে বাজিব কত দিন শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজি বিহীন কেমন করে থাকিবে তুমি আধারে গরে নামাজি বিহীন কেমন করে থাকিবে তুমি আধারে গরে শোনো গরে মুমিন শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন শহরে ভাই নামাজ পড়ি আমরা